বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 3 ঘন্টার মধ্যে যে কাউকে প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি করার 3 ঘন্টার মধ্যেই আল্লাহ তাআলার অশেষ রহমতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যার জন্য আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, যদি কাছে থাকে 3 ঘন্টার মধ্যেই আপনার সামনে এসে উপস্থিত হবে। আর যদি সে দেশের বাইরে থাকে অথবা অনেক দূরে থাকে, তাহলে 3 ঘন্টার মধ্যে ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি এই আমলটি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি কে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে, পছন্দের যে কোনো মেয়ে, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা অন্য যে কোনো পছন্দের মানুষ, অথবা আপনার সাথে কারো সম্পর্ক ছিল এখন নেই অথবা সম্পর্ক ভালো যাচ্ছে না, এমন সকল ব্যক্তির জন্যই এই আমলটিকে করতে পারবেন। এই আমলটিকে করার ক্ষেত্রে নিজে পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে আমলটি করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় আপনার সুবিধা অনুযায়ী যে কোনোভাবেই আমলটি করবেন। এই আমলটি করার উত্তম দিন হচ্ছে বুধবার এশার নামাজের পরে। তবে আপনারা চাইলে শুক্রবার আসরের নামাজের পরে, রবিবার ফজরের নামাজের পরে, সোমবার এশার নামাজের পরেও আপনারা আমলটি করতে পারবেন। তবে অন্যান্য সময় আপনার প্রয়োজন যদি খুবই তাড়াতাড়ি হয় এবং এখনই আমল করার দরকার হয়, সেক্ষেত্রে আপনারা যে কোনো সময়ই আমলটি করতে পারবেন। তবে আপনারা প্রথমে যেটি করবেন, এই আমল করার আগে অবশ্যই সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যখনই আপনার সারফুল উম্মার এবং তাহসিন শেষ হয়ে যাবে, তখনই আপনি এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করবেন। এই আমলটি করার জন্য আপনি আপনার আশেপাশে কোনো দোকান থেকে একটি মোমবাতি কিনে আনবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি সাদা কাগজ এবং কস্টিপ এবং সুতা আপনার সামনে নিয়েই আমলটি আপনি শুরু করবেন। প্রথমে আপনি যেটি করবেন, এই যে হরফগুলো দেখতে পাচ্ছেন, এই হরফগুলো আমি যেভাবে লিখেছি আপনারা সেইভাবে লিখবেন। এরপরে পবিত্র কোরআনের একটি আয়াত লিখতে হবে। তবে অনেকের ক্ষেত্রে আরবি লিখতে পারেন না, এই হরফগুলো লিখতে পারেন কিন্তু আরবি লিখতে পারেন না, তারা গুগলে সার্চ করবেন যে সূরাটির নাম বলবো, আপনারা সূরাতুল নামল 39 নাম্বার আয়াত বাংলা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে এই আয়াতটিকে দেখিয়ে দিচ্ছি। এটি যে কত শক্তিশালী একটি আয়াত, যে সকল ভাই বোনদের এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, পবিত্র কোরআন রিসার্চ করার ক্ষমতা দিয়েছেন এবং আয়াত সম্পর্কে শানে নজুল সম্পর্কে জানা হয়েছে এবং আপনারা এই সম্পর্কে বুঝেন, তারা কিন্তু জানেন যে আল্লাহ তাআলা এই পবিত্র আয়াতের সাথে কি রেখেছেন। কত শক্তিশালী বিশেষ একটি আয়াত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখেন, এই আয়াত দিয়ে আমি অসংখ্য আমল দিয়েছি। আপনাদের যেটি করতে হবে, যে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি থেকে শুরু করে আপনাদের এই যে আমিন পর্যন্ত, এই পর্যন্ত আপনাদেরকে দেখে দেখে যদি আরবি লিখতে পারেন, হরকত ছাড়াই প্রয়োজন লিখবেন। আর যদি আপনারা দেখে দেখে আরবি লিখতে না পারেন, তাহলে বাংলাতে এই আয়াতটি লিখবেন। যেভাবে বাংলা পেয়ে যাবেন একটু আগে আমি আপনাদেরকে বলেছি। আপনারা নিজ দিয়ে এইভাবে আপনারা আয়াতটি লিখবেন। আয়াতটি লিখার পরে আপনারা যেটি করবেন, তাওকিলটিকে আপনাদের লিখতে হবে, অর্থাৎ আপনারা কি চাচ্ছেন সেটি কিন্তু এই আয়াতের সাথে জড়িত ফেরেশতা এবং জিনদেরকে বোঝাতে হবে। এজন্য আপনি যেটি করবেন, বাংলাতে যদি তাওকিল লিখেন তাহলে লিখবেন, হে মর্যাদাবান আয়াতের এবং এই তাওসামের খাদেমগণ, আপনারা আল্লাহর ইচ্ছায় দায়িত্ব গ্রহণ করুন। অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের অন্তরে আমার প্রেমের আগুন ধরিয়ে দিন, তাকে উত্তেজিত করে দিন, আকৃষ্ট করে দিন, পাগলপাড়া করে দিন, যাতে করে সে এখনই আমার কাছে এসে হাজির হয়। তবে যারা এই কথাগুলোকেই আরবিতে লিখতে পারেন না, আপনারা আরবিতে লিখতে পারবেন, বাংলা লেখা ছাড়াও আরবি আপনারা লিখতে পারেন। তারা লিখবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদি আয়াতি শরীফ ও তালসাম শরীফ বিজাউবি তাইজি ওয়া হিরাকি কলবি ফুলান বিনতে ফুলানাতুন বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আনা ফুলান বিন ফুলানাতুন। আপনারা এইভাবে এই তাওসাম লিখার পরে পবিত্র কোরআন যে আয়াত দেখালাম আয়াত লিখবেন, তারপরে এই যে তাওকিল বাংলা অথবা আরবি যেটা আপনারা লিখেন না কেন আপনারা এভাবে লিখবেন। লিখার পর আপনারা যেটি করবেন, এই কাগজটিকে ভালো করে আপনি এই
মোমবাতির মধ্যে ভালো করে পেঁচাবেন, তারপরে মোমবাতির উপরে নিচে মাঝখানে ভালো করে কস্টিপ দ্বারা আটকাবেন, তারপরে হচ্ছে আপনি এটিকে সুতা দ্বারা ভালো করে বাঁধবেন। বাঁধার পরে আপনাকে যেটি করতে হবে, আপনাকে হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, যে কোনো একটি কাগজ অথবা যে কোনো প্লেট, যেভাবেই হোক, যে কোনো জায়গা অথবা কোনো ফ্লোরের ওপরে কোনো কলম দ্বারা যেভাবে পারেন আপনি হচ্ছে কোনো কিছুর উপরে লিখবেন। তবে সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন নোক্তা রয়েছে, এটার ক্ষেত্রে নোক্তা রয়েছে, এই নোক্তাগুলো থাকবে না। তখন যখন আপনি হচ্ছে কোনো প্লেটের উপরে হোক, শক্ত কোনো কাগজের উপরে হোক, অথবা যে কোনো কাগজের উপরে হোক, অথবা আপনি যে ফ্লোর রয়েছে, প্লেট রয়েছে, যেখানে পারেন আপনি হচ্ছে এটাকে লিখবেন। কারণ এর মাঝখানে এই জায়গার মধ্যে আপনাকে মোমবাতি, যেটা আপনি হচ্ছে একটু আগে হচ্ছে কাগজ দ্বারা যে মোমবাতিটাকে পেঁচানো হলো, সেটাকে এখানে রাখতে হবে। আপনি তারপরে যেটি করবেন সেটি হচ্ছে, আপনি ঠিক এই জায়গায় যেখানে আপনি রাখেন না কেন, এই জায়গার মধ্যে মোমবাতিটাকে রাখবেন। রাখার পরে আপনি যেটি করবেন, মোমবাতির মধ্যে আগুন ধরিয়ে দিবেন। ওই অবস্থায় একটু আগে যে আয়াতের কথা বললাম, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি থেকে শুরু করে আমিন পর্যন্ত, এই আয়াতটিকে 41 বার আপনাকে পাঠ করতে হবে। বাংলাতেই পাঠ করেন আর আরবিতেই পাঠ করেন। প্রতিবার শেষে আপনাকে এই যে তাওকিল, আপনাকে একটু আগে আমি বলেছিলাম যে হে মর্যাদাবান সূরা এবং আয়াত খাদেমগণ, আরবিতে বলে তাওয়াক্কাল ইয়া খুদ্দামা হাযাত তাওসাম ওয়া আয়াতি শরীফ, যেভাবে বলেছি ওইভাবে আপনার প্রতিবারই হচ্ছে এই আয়াতের সাথে তাওকিল বলতে হবে। যখনই আপনি এই কাজটি পরিপূর্ণভাবে শেষ করবেন আর এই মমটি একেবারে জ্বলে শেষ হয়ে যাবে, আপনি 100% গ্যারান্টি নিশ্চিত থাকতে পারেন ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক যোগাযোগ করবে, না হয় আপনার কাছে এসে হাজির হতে বাধ্য হবে। তবে আপনারা এই আমলটি করার আগে আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময়টি নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।